মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তখন জীবিত মানুষের কিছু করণীয় থাকে। তার গোসল, তার কাফন, তার কবর খোঁড়া, তাকে কবর দেওয়া, তার জন্য দোয়া করা, অনেকগুলো দায়িত্ব থাকে, আছে না? এই দায়িত্বগুলো জীবিত মানুষকে পালন করতে হয় এবং এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ পাক তার প্রিয় নবীর মাধ্যমে সব ঘোষণা করেছেন, ঠিক কিনা কোন? এখন কথা হলো যে আমি যখন, আপনি যখন মারা যাব তখন যারা আমরা জীবিত আছি তারা এই দায়িত্বগুলো পালন করবো ঠিক আল্লাহর নবী যেভাবে দায়িত্ব পালন করতে বলেছেন সেইভাবে। বর্তমান সমাজে তার উল্টো, মৃত্যুর পরপরই তার জন্য মাইক নিয়ে বের হয়ে শোক সংবাদ ঘোষণা করা হয়। আপনি বলেন দেখি, শোক সংবাদ কি এভাবে মাইকিং করার জিনিস? এটা কি মাইকিং করার সাবজেক্ট? আমার শোক, শোক গাথা, শোক সংবাদ, শোক বহু অবস্থা, এরা চিৎকার করে প্রচারের জিনিস নয়, এটা অনুভব করতে হয়, এর জন্য সমবেশী হতে হয়। দুঃখ আছে, চোখে পানি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইসমাইল যখন মৃত্যুবরণ করলেন তখন তিনি তার কাছে গিয়ে বললেন, হে ইব্রাহিম, মুহাম্মাদের পুত্র ইব্রাহিম, চক্ষু হতে আমার অশ্রু প্রবাহিত হচ্ছে, অন্তর ব্যথিত হচ্ছে। হে মুহাম্মাদের পুত্র ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমি বড় ব্যথিত। সম্মানিত উপস্থিতি, তিনি তার চাচা হামজার মৃত্যুতে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ছিলেন। তবে শোক এভাবে প্রচার করার জিনিস নয়। তার মৃত্যুতে আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইমানদারদেরকে সংবাদ দিবেন, শোক গাথার মাধ্যমে নয়, কান্নাকাটির মাধ্যমে নয়, চিৎকারের মাধ্যমে নয়, বিলাপ করার মাধ্যমে নয়, মাইকিং এর মাধ্যমে নয়। আপনি সাধ্যমতো প্রচার করবেন, তাকে গোসল দিবেন, তাকে কাফন পরাবেন, তার জানাজা করবেন। মহান আল্লাহ আপনাকে সওয়াব প্রদান করবে। জেনে রাখবেন, মুসলমানের জীবনে কোনো শোক নেই, আছে কি? কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। মুসলমান বাঁচলেও সফল, মরলেও সফল। মুসলমান সুস্থ থাকলেও সফল, অসুস্থ হলেও সফল। মুসলমান দরিদ্রতায় সফল এবং সচ্ছলতাও তখনও সে সফল। মুমিনের কোনো কুফলতা নাই, মুমিনের কোনো দুঃখ নাই, মুমিনের কোনো শোক নেই। মুমিন যখন কোনো সংবাদ শুনবে, দুঃসংবাদ, তখন সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের শোক প্রকাশের একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর শিখানো এই ভাষা, এর বাইরে কিছু করা যাবে না। এখন প্রশ্ন হলো, মুমিন কিভাবে সফল? মুমিন যখন সচ্ছলতায় থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার দায়িত্ব, সে করেছে, আল্লাহ পাক তার প্রতি খুশি হন। মুমিন যখন দরিদ্র হয়ে, অসহায়, অসচ্ছল হয়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, অসুস্থতায়, অসচ্ছলতায়, দরিদ্রতার কোষাঘাতে মুমিন যখন আল্লাহর ইবাদত করে, তখনও সে সফল। মুমিন বাঁচলে গাজী, মরলে শহীদ। মুমিনের কিসের দুঃখ আছে?